কারোর সঙ্গে ছবি দেখা গেলে সেটা কোনো ডকুমেন্ট নয়, ছবি তোলাটা আজকাল ফ্যাশন হয়ে গেছে। ববি হাকিমের সঙ্গে তারাতলায় কুখ্যাত আসগরের ঘনিষ্ঠ ছবি নাকি বড় ব্যাপারই নয়, ফ্যাশন বলে উড়িয়ে দিয়েছেন দিলীপ ঘোষ। যে আসগরকে তারাতলা কাণ্ডে মূল অপরাধী বলে তুলে ধরা হচ্ছে, সেই আসগরের সঙ্গে ফিরহাদ হাকিমের ছবিকে কোনো গুরুত্বই দিলেন না রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। তারাতলায় গোডাউন চাপা পড়ে ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু হয়েছে প্রমোটার আসগর খানের। জানা গিয়েছে দুর্ঘটনার সময় তিনি ওই নির্মীয়মান গোডাউনেই ছিলেন। ধ্বংসস্তূপের নিচেই চাপা পড়ে যান, তবে তাকে জীবিত অবস্থায় বের করে আনা সম্ভব হয়নি। তিনি প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত এলাকায়। এই আসগরকে ফিরহাদের সঙ্গে একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছে। মমতা ব্যানার্জির ভাই বাবুনের পাশেও দেখা গিয়েছে তাকে। এলাকায় প্রভাব ছিল এই প্রমোটারের। ইতিমধ্যেই কেএমসির প্রাথমিক রিপোর্ট জানিয়েছে যে বিল্ডিং প্ল্যান ত্রুটিযুক্ত ছিল। সেক্ষেত্রে সেই প্ল্যান প্রমোটারকে কে এবং কিভাবে অনুমোদন দিল তা নিয়ে প্রশ্ন উঠছে। বিভিন্ন সরকারি অনুষ্ঠান, পুরসভার অনুষ্ঠানে একেবারে ফিরহাদ হাকিমের পাশেই দেখা যেত তাকে। ফলত সেই প্রভাব খাটিয়েই তিনি ত্রুটিমুক্ত প্ল্যান অনুমোদন করিয়েছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এলাকায় বরাবর দাপট দেখাতেন এই প্রমোটার। তার একটা পার্কিং লটও ছিল, সেখানে প্রচুর সংখ্যক গাড়ি পার্ক থাকতো প্রতিদিন। এই ঘটনায় যেখানে রাজ্য সরকার প্রমোটার আসগরকে কাঠগড়ায় তুলেছে, সেখানে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানান, কারোর সঙ্গে ছবি দেখা গেলে সেটা কোনো ডকুমেন্ট নয়, ছবি তোলাটা আজকাল ফ্যাশন হয়ে গেছে। কিন্তু এর তদন্ত হওয়া উচিত, এর পেছনে যে চক্রান্ত রয়েছে সেটা দেখা হবে। কি বললেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ, শুনবো। দেখুন, আমরা দেখেছি তৃণমূল জামানাতে বড়বাজারে ফ্লাইওভার ভেঙে পড়তো, মহাব্রিজের একাংশ ভেঙেছিল, স্টেডিয়াম ভেঙেছিল, দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছল। এত বড় একটা কনস্ট্রাকশন, এত কোটি কোটি টাকা খরচা, আর তারপরে এতগুলো প্রাণ গেল। কি ধরনের দুর্নীতি হয়েছে এটা দেখা যাচ্ছে। তৃণমূলের যিনি মেয়র ছিলেন ববি হাকিম, তার সঙ্গে ছবি দেখা যাচ্ছে যে লিজে নিয়েছিল সে মালিক। দেখুন, কারোর সঙ্গে ছবি দেখা গেলে সেটা কোনো ডকুমেন্ট নাই, ছবি তোলাটা আজকাল ফ্যাশন হয়ে গেছে। কিন্তু এর তদন্ত হওয়া উচিত এবং এর পিছনে যে চক্রান্ত, সুবিধা কে কে, খালি উনি কেন, আরো অনেকে নিয়েছে এত বড় কাজে। কারা নিয়েছে, কি কারণে এটা ঘটনা ঘটলো এবং এই মৃত্যুর জন্য দায়ী এরা, সম্পূর্ণভাবে তদন্ত হয়ে তাকে সাজা দিতে হবে আমাদের। বিধানসভায় শোক প্রস্তাবের মাধ্যমে তারাতলা বিপর্যয় মৃতদের প্রতি শ্রদ্ধা জানালেও ঘটনাটিকে নিছক দুর্ঘটনা হিসেবে দেখতে নারাজ মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, এই বিপর্যয়ের নেপথ্যে রয়েছে তৃণমূল আমলের প্রশাসনিক গাফিলতি এবং দুর্নীতির দীর্ঘ ছায়া। শুভেন্দু অধিকারী জানান, তারাতলায় ভেঙে পড়া গোডাউনের ঘটনায় মৃতের সংখ্যা নেহাত কম নয়। এখনও SSKM হাসপাতালে 20 জন চিকিৎসাধীন। তাদের মধ্যে 15 জনের অবস্থা স্থিতিশীল হলেও একজনের অবস্থা আশঙ্কাজনক এবং মৃতদের পরিবারকে 10 লক্ষ, আহতদেরকে 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবার কথাও ঘোষণা করেছে রাজ্য সরকার। তবে মানবিক সহায়তার ঘোষণার পাশাপাশি বিধানসভায় মুখ্যমন্ত্রীর মূল লক্ষ্য ছিল দায় নির্ধারণ। তিনি ভরা অধিবেশনে একটা নথি প্রদর্শন করেন, যা ওই গোডাউনের বিল্ডিং প্ল্যান বলে দাবি করেন। সেই নথিতে প্রাক্তন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের স্বাক্ষর রয়েছে বলে দেখিয়ে শুভেন্দু প্রশ্ন তোলেন, এটা আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিয়ে সিটি অফ জয়কে মৃত্যুপুরীতে পরিণত করেছেন। কোনো বিপর্যয়ে আপনারা NDRF সেনাকে ডাকেননি। গার্ডেন রিচে বিল্ডিং ধসে 14 জন শেষ হয়ে গিয়েছিল, একজনকে উদ্ধার করতে পারেননি। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে, কাউকে ছাড়া হবে না। ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, কাউকে ছাড়া হবে না। আমরা ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট বের করছি, কোনো ছাড়াছাড়ি সেন নেই, 5 জনকে গ্রেফতার করেছি। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বিধানসভায়, শোনাবো এবার। এই বিল্ডিং প্ল্যানটা জানুয়ারি মাসের 17 তারিখ 26-এ আপনারা দিয়েছেন। এখানে সব বের করেছি আমরা। এ আপনাদের পাপের ফল। সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন। একাধিক ইনসিডেন্ট, গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা নেননি, সংশোধন করেননি, কোন উদ্ধার কার্যে NDRF এবং আর্মিকে কোনোদিন ডাকেননি। গার্ডেন রিচের ধ্বংসস্তূপে আপনার জেলা মুর্শিদাবাদের যারা হাত খুলে মমতা ব্যানার্জিকে ভোট দেয়, মুসলিম, তাদের 14 জন চাপা পড়ে মারা গেছিল।
একজনকে উদ্ধার করতে পারেননি আপনারা জীবিত। আমরা এটা নিয়ে রাজনীতি করব না, কিন্তু কি করেছেন আপনারা? একটাকেও তো ছাড়ার কোনো সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে, কাউকে ছাড়া হবে না। আপনার ইঞ্জিনিয়ার যাদের নাম আছে, it is found that Sri Aminur Sheikh, Sub Assistant Engineer, Sri Nirmalendu Sardar, Assistant Engineer, Sri Ranjan Das, Executive Engineer, has not discharged their duties and responsibilities in respect of the instead premises. আমরা পুরো ফ্যাক্ট ফাইন্ডিং বের করেছি, কোনো ছাড়াছাড়ির সিন নেই। আমরা এখনো পর্যন্ত 5টাকে অ্যারেস্ট করেছি। এই বিষয়ে আবার কলকাতা কর্পোরেশনের প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের দাবি, তিনি নাকি এই বিষয়ে কিছুই জানেন না। ঠিক কি বলেছেন ফিরহাদ হাকিম, এবার সেটা শোনাবো। এই ব্যাপারে আমার জানা নেই। তার কারণ হচ্ছে যে প্ল্যান স্যাংশন হয় বিল্ডিং ডিপার্টমেন্ট, এবং দুর্ভাগ্যবশত আমি ইঞ্জিনিয়ারিং পড়িনি, আর প্ল্যান আমার কাছে আসারও কথা না। এমবিসি হয়ে প্ল্যানটা আসে। আমি জানি না উনি কী বিষয়ে বলেছেন, কিন্তু টেকনিক্যাল ব্যাপার হচ্ছে যে প্ল্যান স্যাংশন হয় কর্পোরেশন। এই প্ল্যানটার ব্যাপারে আমার কোনো আইডিয়াই নেই, যেটা ভেঙে পড়েছে। কিন্তু জেনারেল প্ল্যান স্যাংশন হয় কর্পোরেশনের বিল্ডিং ডিপার্টমেন্ট। এমবিসি হয় আমাদের কমিশনার হয়ে, ওটা অ্যাপ্রুভালের জন্য আমার কাছে এমবিসিটা আছে, এবং ওটা শুধু ফর্মালিটিজ, একটা জাস্ট সই করা। মানে এমবিসিতে টেকনিক্যাল পার্সনরা থাকে, এবং আমার ওটার মধ্যে কোনো এখতিয়ারও নেই। কোনো প্ল্যান স্যাংশনের ক্ষেত্রে এক্স মেয়রের কোনো মানে এখতিয়ার নেই, বা কোনটা ইলিগাল হলো কোনটা হলো না সেটা দেখারও এখতিয়ার আমার নেই। কাকে বিল্ডিং ডিপার্টমেন্ট নোটিশ দিচ্ছে, কাকে ভাঙছে, সেটাও যেরকম দেখার এখতিয়ার আমার নেই, সেরকম বিল্ডিং প্ল্যান স্যাংশনের ক্ষেত্রেও দেখার এখতিয়ার কোনো মেয়রেরই নেই, আমার না, কোনো মেয়রেরই নেই। এটা কর্পোরেশনের রুলস। তারাতলার ঘটনা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি এবার ফিরহাদ হাকিমকে গ্রেফতার করা হবে? তাকে গ্রেফতারে কি সময়ের অপেক্ষা? এই প্রশ্নগুলো কিন্তু ইতিমধ্যেই দানা বাঁধছে, কারণ এলাকার মানুষের ক্ষোভ প্রশমিত হয়েছে। এলাকার মানুষ বলছেন যে নিয়ম মানা হয়নি এই বিল্ডিংটা তৈরি করতে। অন্যদিকে ফল্টি প্ল্যান সেখানে সই করেছেন ফিরহাদ হাকিম, সে বক্তব্যও কিন্তু উঠে এসেছে। মুখ্যমন্ত্রী রীতিমতো কাগজ দেখিয়ে দাবি করেছেন যে কাউকে ছাড়া হবে না, সে কথাও কিন্তু খুব স্পষ্ট করে বিধানসভায় বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্যদিকে কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তিনিও বলেছেন যে মুখ্যমন্ত্রী যা যা ব্যবস্থা নিচ্ছেন সব কিছুই স্বাগত, কাউকে যেন ছাড়া না হয় সে কথা কিন্তু তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের মুখ থেকেও শোনা গিয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।